পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বিশ্বত্রাতা পুরুষ ধরাধামে যুগে যুগে তাকে আসতে হয়, পৃথিবীর বুকে তাকে আসতে হয়। পরিত্রাণায় সাধুনাম বিনাশয় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাকে যুগে যুগে আসতে হয়। পৃথিবীর বুকে যখন ধর্মের যখন গ্লানি হয়, মানুষ যখন বিপন্ন হয়ে উঠে, বাঁচা বাড়ার জন্য যখন বিপন্ন হয়ে ওঠে, আত্মরক্ষার জন্য সাধারণের প্রাণে যখন একটা আকুল কান্না জাগে, তখন সেই ভাবটা হয়তো কোনো পবিত্র দম্পতির প্রাণে দানা বেঁধে উঠে। আর সেখানে পরিত্রাতা আসেন এবং পূর্বতনদের ভিত্তির উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে যুগোপযোগী সমস্যার সমাধান দিতে। অবতার মহাপুরুষদের মধ্যে নতুনতর পরিপূরণ পাওয়া যায়, কিন্তু সদ্গুরু যারা, তারা সাধনার ভিতর দিয়ে আত্মজ্ঞান লাভ করেন, যারা সাধনার ভিতর দিয়ে আত্মজ্ঞান লাভ করেন, তাদের মধ্যে সব কিছু পাওয়া যায় না। আর তাদের ভিতর ফার্দার ফুলফিলমেন্ট পাওয়া যায় কমই। তাদের মধ্যে আরো তোর পরিপূরণ কমই পাওয়া যায়, কিন্তু যা আগে পাওয়া গেছে তারই বাস্তবানুভূতি হয়ে থাকেন তারা। যুগ পুরুষোত্তম যুগে যুগে যিনি আসেন, তিনি বর্তমান যুগোপযোগী যে সমস্যা তারও তিনি চরম সমাধান নিয়ে আসেন। আমার পরম পিতা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যুগ অবতারী পুরুষ এবার পৃথিবীর বুকে এসেছেন। ওই পরিত্রাণায় সাধুনাম বিনাশয় দুষ্কৃতাম, দুষ্কৃতিকারী দুষ্কর্মকে তিনি বিনাশ করতে এই পৃথিবীর বুকে এসেছেন। তিনি এসেছেন বশ, যারা মানে দুষ্কৃতিকারী তাদেরকে বধ করতে এবার আসেননি। তিনি এসেছেন এবার তাদেরকে সুনির্দিষ্ট পথে, জীবনের পথে চলার পথ দেখাবার জন্য তিনি এসেছেন। আমার শ্রদ্ধা সেদিন বলছিল তার দয়ার কথা বলবেন। পরম দয়ালের আর কি আর দয়ার কথা বলে শেষ করা যাবে? সারা বিশ্ব জগৎ যার করতলগত, যিনি বিশ্বের অধীশ্বর, যাকে বিভু বলা হয়, যারা বিশ্বের অধিপতি, যিনি গাছপালা কীট পতঙ্গ জীব জন্তু পশু পাখি মানুষ, যারই চরণ প্রান্তে, যারই দয়ায় এই পৃথিবীতে আছেন, সে কি গ্রহ নক্ষত্র পর্যন্ত তারই তারই দয়ায় আজ এই যার যার অক্ষপতি, যার যার মতো করে সুন্দর করে, যার যার বৈশিষ্ট্য অনুপাতিক জীবন নির্বাহ করছি। ঠাকুরকে প্রশ্ন করলে একদিন, ঠাকুর যে এই যে আমরা তো মানুষ যারা, তারা প্রত্যেকেই তো আমাদের মধ্যে মানে আমাদের মধ্যে গতি সম্বেগ আছে, আমাদের মধ্যে একটা গতি সম্বেগ আছে, আমাদের মধ্যে স্পন্দন আছে। আমরা সবকিছু বুঝতে পারি এবং আমরা সবকিছু শুনতে পাই এবং কিছু বললে করারও একটা প্রবণতা পাই, আমাদের মধ্যে স্পন্দন আছে। এবং তখন ঠাকুর বললেন, আমাদের মধ্যে শুধু স্পন্দন নয়, গাছপালা কীট পতঙ্গ পশু পাখি সবার মধ্যে স্পন্দন আছে। সে কথা বলার পর বিশ্বনাথ দা বললেন, আগে ঠাকুর, যদি গাছপালা কীট পতঙ্গের মধ্যে তো আছে, সেটা দেখা যাচ্ছে কিছু পরিমাণে, কিন্তু তাই বলে কি যে ওই যে পাহাড় পর্বত ধুলি বালিকণা সেগুলির আছে? তখন ঠাকুর বলছেন, হ্যাঁ, ওদের মধ্যে ওদের মতো করে স্পন্দন আছে, যেটা নাকি আমার মনে হয় তারাও চেতন। আমার মনে হয়, ঠাকুর তখন বলেন, আমার মনে হয় তারাও চেতন, তাদের মধ্যে স্পন্দন আছে। ঠাকুর সারা বিশ্ব জগতের সমস্ত কিছুর মধ্যে যে তিনি যে সমস্ত কিছুর অধীশ্বর, তিনি বিভিন্ন ভাবে বিভিন্ন কথার মধ্যে তিনি প্রকাশ করে গেছেন। জীবনের পথে চলতে চলতে আমাদেরকে নিয়ে, যখন তিনি এই পৃথিবীর বুকে আমাদেরকে নিয়ে চলার চেষ্টা করছেন, আমাদেরকে সেই তার চরণ প্রান্তে যুক্ত হয়ে সেই সুনির্দিষ্ট পথে চলে নিজের জীবনকে সার্থক করার তিনি পথ দেখাতে গিয়ে তিনি নিজেকেই কোনো কোনো সময় তিনি নিজেই প্রকাশ করে গেছেন যে তিনি কে। একদিন প্রথম যুগের ভক্ত অশ্বিনীদার সঙ্গে ঠাকুর অশ্বিনীদা একদিন ওই আশ্রমের পাবনা হিমায়তপুর আশ্রমের লাইব্রেরির সামনে বসে আছেন একটি বেঞ্চেতে। তখন ঠাকুর সেখানে এসে দাঁড়ালেন, আর ঠাকুর আসার সঙ্গে সঙ্গে অশ্বিনীদা উঠে দাঁড়ালো। ঠাকুর তার হাতটা ধরে অশ্বিনীদাকে তার পাশে বসিয়ে দিল, বসিয়ে দিয়ে সামনের দিকে তাকিয়ে বলছেন যে, অশ্বিনীদা, এখানে আমার সংসারও নাই, আমার সন্ন্যাসও নাই, আমার সংযম নাই, অসংযম নাই, দুঃখও নাই, সুখও নাই, কিন্তু এ তো বলা যায় না, আর বুঝে বা কে এ কথা? এ তো আর বলা যায় না, আর বুঝবেই বা এ কথা কে? তখন অশ্বিনীদা ভাবলেন,
যে প্রভু কি বলছে এগুলি। তিনি আমি তখন বলছিলেন শ্রী শ্রী ঠাকুর নিজের অবস্থার কথা তিনি নিজেই বলছেন। তিনি যে পৃথিবীর বুকে যুগে যুগে আসেন পরিত্রাণ করতে, মানুষের যুগে মানুষকে পরিত্রাণ করতে আসেন, আর তখন এসে নিজেকে তিনি বিভিন্ন ভাবে ধরা দেন যে তিনি এই পৃথিবীর বুকে এসেছেন। তার দয়ায় সবই হতে পারে। একদিন গোবিন্দদা ঠাকুরকে বলছিলেন যে ঠাকুর গুরুর দয়াতেই তো সব হয়। তখন ঠাকুর বললেন আলো যখন জ্বলে সে ভাবে না যে আমার আলো কেউ পাক, কেউ পাক আর না পাক, সে সবার জন্যই জ্বলে। তেমনি গুরু সবার জন্যই আসেন। যে প্রবৃত্তির আড়ালে থাকে সে গুরু আলো পায় না, কিন্তু তার ইচ্ছা নয় যে কেউ তার আলো থেকে বঞ্চিত হোক, সবাই তার আলো পাক। আমরা যদি এমন তোর করে চলতে পারি, এমন করতে পারি যাতে সমস্ত বাধা বিপত্তি ছুটে যায়, তবে সবাই হয়তো সেই আলো পেতে পারি। সেই আলোতে আমরা সেই আলোময় হয়ে উঠবে, সারা বিশ্ব জগৎ আলোকিত হয়ে উঠবে। সেই আলো দূরে দূরে পৌঁছে যাবে, প্রত্যেকটি মানুষ তার চরণ প্রান্তে যুক্ত হয়ে নিজেকে ধন্য করবে, নিজেকে ধন্য করতে পারবেন। তাই গুরু নানক বলতেন যে নাম জপা আর জপ করা দুই চাই। নাম জপা এবং জপ করা মানে অর্থাৎ যজন, ঠাকুর যে যজন এবং যাজন বললেন, তাই গুরু নানক বলতেন নাম জপা এবং জপ করান এই দুই চাই, অর্থাৎ যজনও চাই যাজনও চাই। তাই বলছিলেন। আর আমার পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একদিন বলছিলেন, একদিন সুমধুর সুরে হাউজার মেন্দার একটা প্রশ্নের উত্তরে সে একদিন ঠাকুর সুমধুর সুরে গুনগুনিয়ে গান গেয়ে উঠছিলেন, কত মণি পড়ে আছে আমার চিন্তামণির নাচ দুয়ারে, কত মণি পড়ে আছে আমার চিন্তামণির নাচ দুয়ারে। গাইতে গাইতে ভাব মুগ্ধ কণ্ঠে বলতে লাগলেন, মানে ইংরেজিতে বলছেন, আমি বাংলায় বলছি, প্রিয় পরমের চরণ ধুলির মধ্যে এখানে ওখানে ছড়িয়ে পড়ে আছে কত বিপুল ঐশ্বর্য। riches for Lord are not riches, riches to serve Lord are not riches, because they do not induce pride of riches. ইষ্টের জন্য যে ধন সে ধন ধন নয়, ইষ্ট সেবার জন্য যে ঐশ্বর্য সে ঐশ্বর্য ঐশ্বর্য নয়, কারণ তার ধনগর্ব সৃষ্টি করতে পারে না। যে অর্থ ইষ্ট সেবায় লাগে তা কখনো অনর্থের কারণ হতে পারে না, তা বরং পরমার্থে প্রশস্ত হয়। অমন্তর অর্থ যতই বাড়ুক তাতে কোনো দোষ নেই। ঠাকুর বললেন অর্থেরও প্রয়োজন আছে, তার অমন্তর অর্থ যেমনই বাড়ুক তাতে কোনো দোষ নেই। আর সে কথা বলতেই ঠাকুর আবার ওই সেখানে মাইকেলও ছিলেন, মাইকেল, মিস্টার মাইকেল, তাকে বলছেন হোল ওয়ার্ল্ডকে যদি তুমি একটি পয়েন্টে কনসেন্ট্রিক করতে পারো, অর্থাৎ একটি কেন্দ্রে কেন্দ্রায়িত করতে পারো, যিনি ফুল অফ লাভ, যিনি ভালোবাসাময় পুরুষ পৃথিবীর বুকে যুগে যুগে আসেন, যিনি নিজেকে কনসেন্ট্রিক বলে মনে করেন, তাহলে দুনিয়ায় আলোয় আলোকিত হয়ে উঠবে। তাই বলি ও দুটি চোখ একে নিবদ্ধ করো, আলো পাবে। কি সুন্দর কথা পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন যে একে নিবদ্ধ করো, আলো পাবে। একটি গল্প বলি এর মধ্যে, এই যে বিল্বমঙ্গল আর চিন্তামণির গল্প। তো বিল্বমঙ্গল আর চিন্তামণির গল্প, চিন্তামণিকে বিল্বমঙ্গল বিয়ে করে আনলো। তো বিল্বমঙ্গল তো মানে চিন্তামণির প্রেমে আকু পাগল, মানে সব সময় চিন্তামণিকে নিয়ে থাকে। তো চিন্তামণিকে নিয়ে থাকে, তো চিন্তামণি একবার বাবার বাড়িতে গেছে আর কি, বাবার বাড়িতে গেছে, তখন বাবার বাড়িতে গেছে তো বিল্বমঙ্গল সে জায়গায় তার বাড়িতেই আছে। কিন্তু চিন্তামণি প্রেমে এত পাগল যে তিনি চিন্তামণি ছাড়া কোনো মতেই থাকতে পারছেন না। তো একদিন দুদিন যাওয়ার পর তিনি কোনো মতেই আর যখন পারলেন না, কিন্তু এদিকে কিন্তু বিরাট বৃষ্টি হচ্ছে, ঝড় তুফান, সারা একদম নদী প্লাবিত হয়ে পড়েছে, একদম পুরো জলে ভর্তি। কিন্তু তদানীন্তন কালে তো মানুষ সেই মানে নদীর নৌকাতেই সেই বিভিন্ন জায়গায় ভ্রমণ করত। বিল্বমঙ্গল কিন্তু সেসব কিছু চিন্তা করার অবকাশ পাইল না, তার মাথায় তা ঢুকলো না যে আমি এখন কেমন করে সেই চিন্তামণির কাছে যাব। তখন এই কথা যখন তিনি ভাবছিলেন, তখন চিন্তামণির কাছে যাওয়ার জন্য তিনি কি করলেন,
ওই নৌকা নিয়ে তিনি নদীতে পাড়ি দিলেন। কিছুক্ষণ যাওয়ার পর তার নৌকা টৌকা সব ডুবে একাকার হয়ে গেল। চিন্তামণি যে চিন্তামণির প্রেমে পাগল মানুষ যেন কিছুই দেখতে পেলেন না। সম্মুখে একটি মরা ভেসে যাচ্ছিল, সেই মরাকে আঁকড়ে ধরে তিনি এগিয়ে চললেন। এমনি করতে করতে যখন তিনি সেই বিল্বমঙ্গল চিন্তামণির ঘরের কাছে গিয়ে পৌঁছলেন, পৌঁছার পর তার মানে জ্ঞান ফিরে এলো যে আমি তো চিন্তামণিদের বা বাপের বাড়ির কাছে এসে পৌঁছে গেছি, আমাকে এবার চিন্তামণির বাড়িতে যেতে হবে। কিন্তু বিল্বমঙ্গল ভাবতে লাগলো আমি কেমন করে যাব, আমার জামা কাপড় যা যা আছে আমি পড়েছি সবকিছু তো ভিজে চুপচুপ হয়ে গেছে, এবং আমি সেদিন মাত্র আমার স্ত্রী এসেছে, আমি কেমন করে ওর কাছে যাব, আমি কেমন করে বাড়ির সবাইকে বলে কেমন করে যাব। এই ভেবে তিনি দেখলেন যে চিন্তামণির যে রুমে থাকে ওয়ালের পাশে, সেই চিন্তামণির পাশের এখানে একটা দড়ির মতো ঝুলছে। তাই তিনি বেয়ে লতা ভেবে তিনি উপরে উঠে গেলেন। উপরে উঠে গিয়ে তিনি পিছন ফিরে যখন দেখলেন যে একটা মস্ত সাপ ঝুলে আছে, তিনি সাপ বেয়ে উপরে উঠে আসলেন। তো চিন্তামণি সব দেখতে পেলেন এগুলি, এবং চিন্তামণিকে যখন সব বিবরণ করে বললেন, চিন্তামণি তখন বললেন তুমি যেটুকু আমাকে ভালোবাসো, সেই ভালোবাসাটাকে তুমি যদি ত্রাণ করে পরিবর্তন করে তুমি সেই প্রভুর চরণ প্রান্তে যদি তুমি কেমন করে ভালোবাসতে পারতে, তাহলে তোমার জীবন এবারকার জীবন ধন্য হয়ে যেত। তোমার মধ্যে এত ভালোবাসা সঞ্চারিত হয়ে আছে, যে ভালোবাসায় তুমি মানুষকে পাও, তুমি নিজেকে ধন্য করে দিতে পারো। তুমি আমার জন্য সেই নদীতে মরা মানুষ ধরে ভেসে এলে, আমার জন্য তুমি সাপকে ধরে দড়ি মনে করে সাপকে ধরে তুমি বেয়ে উপরে চলে আসলে, তাহলে তোমার মধ্যে আমার প্রতি প্রেম তোমার কত গভীর। ঠিক সেই প্রেমটা যদি তুমি ঈশ্বরের প্রতি ভালোবাসায় পরিণত করো, ঈশ্বরের প্রতি প্রেম নিবেদন করো, সেই প্রেমে তুমি আপ্লুত হয়ে যাবে, এবং তুমি তোমার জীবনকে বারকার জন্য তুমি সার্থক করতে পারবে। এই কথা যখন চিন্তামণি বিল্বমঙ্গলকে বলল, বিল্বমঙ্গলের মন ঘুরে গেল, মানে তাকে রেকটিফাই করে দিল। চিন্তামণি তাকে জীবনের পথে কেমন করে ঈশ্বরের প্রতি এসে তাকে সাধনা করতে হবে সে কথা বিল্বমঙ্গলকে চিন্তামণি বলে দিল। আর যখন বলে দিল, বিল্বমঙ্গল সিধা বৃন্দাবনে চলে এলো। বৃন্দাবনে চলে এসে তিনি সেখানে সাধনা করতে শুরু করলেন। পরবর্তীকালে তিনি সাধক হয়ে উঠেছিলেন, এবং তার নামও একটা দেওয়া হয়েছিল, সেই নামটা আমার এই মুহূর্তে মনে নেই। তিনি একজন সাধক মানে হয়ে উঠেছিলেন। তখন চিন্তামণিকে কিছুদিন পর যখন বিল্বমঙ্গল বাড়ি ফিরছে না, দেখতে পাচ্ছে, আমি বললাম এ কথা, বিল্বমঙ্গল তো আর বাড়িতে ফিরছে না, ওনার স্বামী তো বাড়ি ফিরছে না। তিনি চিন্তায় পড়ে গেলেন। তিনি ভাবলেন নিশ্চয়ই বৃন্দাবনের দিকে গেছে, কারণ তখনকার দিনে মানুষ প্রায়শই ধর্ম সাধন করতে বৃন্দাবনে দিয়ে মেনলি যেত আর কি। তাই সেখানে বৃন্দাবনের দিকে গেছে মনে করলেন। গিয়ে তিনি যখন বৃন্দাবনে যখন খোঁজ করলেন, তখন চিন্তামণির সেই যে যার সঙ্গে আরো লোক ছিল, তাদের সঙ্গে কথাবার্তা যখন বলছিলেন, তাকে খুঁজছিলেন, তার স্বর শুনে বুঝতে পেলেন যে এই চিন্তামণি। তখন তাকে কিন্তু চিনতে পারেননি, কারণ তিনি সাধক হয়ে গেছেন, দাড়ি চুল ঢুল বড় হয়ে গেছে, দাড়ি বড় হয়ে গেছে, এবং তিনি সাধনায় ব্রতী হয়ে তিনি সার্থক হয়ে উঠেছেন। তিনি তার একটা নামও ছিল, এই মুহূর্তে মনে করতে পারছি না, যাই হোক তার একটা নামও দিয়েছিল, তার একটা নাম ছিল সাধক, একটা নাম ছিল তার। সেই সাধক রূপে তিনি পর্যবসিত হয়েছিলেন। কিন্তু তার যে চিন্তামণির কথা কিন্তু তিনি ভুলেন নাই। চিন্তামণির শব্দ গলার স্বর শুনেই তিনি চিন্তামণিকে বললেন, চিন্তামণি আমার প্রেম শিক্ষা দেয়নি তুমি আমাকে যে প্রেম শিক্ষা দিলে, যার ভালোবাসায় আমি আপ্লুত হয়ে পড়েছি, যাকে জীবনের পথে পেয়ে আমি আমার জীবন সার্থক করেছি, প্রেম শিক্ষা দাত্রী তুমি আমাকে পথ দেখিয়ে দিয়েছো। তোমার গুণে গুণান্বিত হয়ে আমি আমার জীবন ধন্য করতে পারলাম। আমি ঈশ্বরের পথে এগিয়ে চলে আজ আমি সাধক হয়ে পড়েছি, তুমি প্রেম শিক্ষা দেয়নি। ঠাকুর তখন এ কথা যখন বলছিলেন, তখন ঠাকুর বললেন, কি সুন্দর কথা। মনে হয় যে ঈশ্বরের পথে চলার জন্য যদি আমরা যে যাজন করি, যার মধ্যে মানুষকে বলি, সেই প্রেমের কথা যদি আমরা মানুষকে বলি, মানুষ সব আপ্লুত হয়ে পড়ে, এবং তখন
এবং স্ত্রীরা স্বামীকে ঊর্ধ্বে নিয়ে যায়, নারীতি ইতি নারী, নারীরাই মায়েরা মায়েরা পুরুষকে সবসময় ঊর্ধ্বতনের দিকে, বর্ধনার দিকে এগিয়ে দিয়ে নিয়ে যায়। আর তাই তাই মায়েদেরকে নারী রূপে আখ্যায়িত করা হয়। হ্যাঁ, নারী রূপে যখন আখ্যায়িত করা হয় সে শব্দের অর্থ তো ঠাকুর বলেছেন যে তারা সবসময় আমাদেরকে বর্ধনার দিকে এগিয়ে যাবে, উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে। আর চিন্তামণি তাই বিল্বমঙ্গলকে সেই পথে এগিয়ে দিয়ে একজন সাধক রূপে পর্যবেসিত করেছিল। আমরাও জীবনের পথে তেমন করে যদি আমরা এগিয়ে চলতে পারি, তাহলে আমরাও জীবনের পথে সুখে শান্তিতে আনন্দে থাকবো। আমরা প্রত্যেকটা মায়েরা যদি আমাদেরকে ইষ্ট প্রেমে জাগ্রত করে তুলতে পারে, তারা যদি ঈশ্বরের সঙ্গে ঈশ্বরের এই পথে চলার একটা প্রেরণা যোগায়, আর আর যদি নাম করে করে ভাত নাম করে করে যদি সেই সেই আমাদের খাদ্য খাবার তৈরি করে দেয়, আমরা নিশ্চয়ই সেই পথে চলবো। আমার জীবনে একটা ঘটনা বলি, ছোট্ট একটি ঘটনা, কেমন করে কি হয়ে উঠি। আমি কিছু কিছু কথা আমি বলতে পারবো না, এটা সৎসঙ্গ তো, এখানে বলতে অনেক সময় অসুবিধা হবে। কিছু কিছু কথা আপনারা বুঝে নেবেন। আমারই নিজের বোন, আমার ছোট বোন, গুয়াহাটিতে বিয়ে হয়েছে, আসামের গুয়াহাটিতে বিয়ে হয়েছে। তো বিয়ে হয়েছে, আমরা তো সাধারণ মানুষ, আমরা অত ভেজাল টেজাল বুঝিও না, শহরাঞ্চল অত বড় বড় শহরাঞ্চলের কথাও বুঝি না, মানুষ যে বিপদগামী মানুষ থাকে তা তো আমরা বুঝি না। তাই বোনটাকে যে ছেলের সঙ্গে বিয়ে দিলাম, সে একটা বিপদগামী ছেলে। সে তার বিয়ের পূর্বেই কোনো একটা মায়ের সঙ্গে তার ভালো একটা সম্পর্ক ছিল। তাই সে মানে কোনো মতেই সে মানে মানে দুই সংসারের মধ্যে ভর করে চলছিল। তা আমার বোন তো মানে গ্রামের মেয়ে হলো, শিক্ষাত, শিক্ষায় শিক্ষিতা মেয়ে, সব বুঝতে পারে। তো বুঝতে পেরে মাকে বলেছে। তো মা আমাকে বললো যে এরকম এরকম খবর, এই কথা এই হয়েছে। আমি বলি তাই নাকি? আমারও তো তখন মানে এগুলি শুনলে যা হয় আর কি, সহজ সরল মানুষের মানে এইসব কথা শুনলে তো পাগল হয়ে যায়। তা আমরা যেন কেমন হয়ে গেলাম যে কি বলে। হ্যাঁ, যাই হোক, তেমন করতে করতে কোনো মতেই তাকে আর আমরা সেই পথ থেকে ফিরিয়ে আনতে চেষ্টা করছিলাম, কত ভাবে চেষ্টা করছি না, কোনো মতেই সে যেন তাকে আর ফিরাতে পারছি না। পরবর্তীকালে আর যখন কোনো উপায় না দেখলাম, তখন আমার বোনকে বললাম যে তার ইচ্ছাই সব, পরম পিতার ইচ্ছাই সব, যা তুই পরম পিতাকে নিবেদন কর। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বিঙ্কিদা তখন গুয়াহাটি মন্দির অবস্থান করছিলেন। তখন বললাম পরম পূজ্য পাদ বিঙ্কিদাকে নিবেদন কর, তোর জীবনের দুঃখের কথা। আমরা তো কত চেষ্টা করলাম, আমরা দুই তিন ভাই মিলে কত চেষ্টা করলাম, তাকে তুই নিবেদন কর, তিনি যদি দয়া করেন তাহলে সবই তোর হয়ে উঠবে। হ্যাঁ, সবই তোর হয়ে উঠবে, কেউ তোর দূরে থাকবে না। এ কথা বলার পর আমার বোনও আমার সস্তনী হল্লার বোন, ইষ্টপ্রাণ, আমার ইষ্টপ্রাণা বোন আমার ঠাকুরময় হয়ে থাকে। তাই বললো দাদা, ঠাকুরের কাছে পিঙ্কিদার কাছে কি আমার দুঃখের কথা বলে তাদেরকে ভার করব জীবনটা? তারাও তো দুঃখ পাবে আমার দুঃখ শুনে। আমি বলছি না, তারাই তো পথ প্রদর্শক, আমাদেরকে চালিয়ে নিয়ে যায় জীবনের পথে। আমরা কখন ভুলে ভ্রান্তিতে ভরপুর আমাদের জীবন, এই জীবনটাকে সার্থক করার জন্য তাদের সঙ্গে যুক্ত হয়ে সেই পথে চললেই আমরা সার্থক হয়ে উঠবো। তাই আমরা একটা ভুল পথে পা দিয়েছি, সেখান থেকে শুদ্ধ পথে ঘুরে আসার যে উপায়, তারা বিনে আর আমাদের কেউ নেই এই পৃথিবীর বুকে। আমরা তো অনেক চেষ্টা করে দেখলাম, কোনো কিছুতেই হলো না। তাই তাদের কাছে নিবেদন করো বোন। তাই ওকে নিয়ে যখন সে বিঙ্কিদার কাছে গেলাম, বিঙ্কিদাকে তখন বিঙ্কিদার কি ঘরে ঢুকে যাচ্ছেন, তো ঢুকে যাচ্ছেন ওই তার যে সঙ্গে যারা থাকে তারা তো দুপুরবেলা খাওয়ার সময় তারা তো মানে ঢুকতে দেবেই না, এটা স্বাভাবিক কথা। তারাও তো মানুষ, কত মানুষের সঙ্গ করে মাত্র ঢুকেছে। কিন্তু আমার বোন সেখানে হাঁটু গেড়ে মানে বিঙ্কিদা যেদিকে যাচ্ছিল সেখানে হাঁটু গেড়ে হাত জোর করে মনে মনে বলছিল যে মনে মনে তার মনের যে কথা সেটা তো আর বলেনি। আমার ছোট বোন, আমাকে তো সব বলতে পারে না, তাই মনের কথা সে মনে মনে হাত জোর করে যখন বলছিল, তখন পিঙ্কিদা বলল, ওই তোরা এত ওকে ঢুকতে দিচ্ছিস না কেন? ওই মাকে ওই ওই ওকে ঢুকতে দে। আমার বোনকে দেখি বললো, ওই ওকে ঢুকতে দে, তোরা এমন করছিস কেন ওর সঙ্গে, ওকে ঢুকতে দে, ও তো পাগলিনী একটা, পাগলিনী ছোট্ট বোন আমার, একটা পাগলে আজ থেকে কম মানে 28-30 বছর আগের কথা। তো আমি তখন ছোট বোনকে তখন বললো আসতে দে, তখন সবাই গেট খুলে দিল। গেট খুলে দেওয়া হাঁটু বেড়ে বসে পিঙ্কি তার কাছে। আমি গেলাম না, কেননা ও তো আমি দাদা হই, সব কথা বলতে পারবে না আমার সামনে। আমি আর গেলাম, তুমি যাও, তাই তুমি যাও, হ্যাঁ দাদার কাছে তুমি যাও, সব নিবেদন করো। তখন দাদার কাছে গিয়ে সব নিবেদন করলেন। যখন নিবেদন করলেন, দাদা বললেন, তখন তার সমাধান দিয়ে দিলেন। বলল তোর ভালোবাসায় খাটতি আছে,
কি সুন্দর কথা। আমাকে বলছে আমার বোন যে তোর ভালোবাসার ঘাটতি আছে, তুই ওকে অত ভালোবাসতে পারিস না, ওই মেয়েটা ওকে যত ভালোবাসে, তাই তোর এত ভালোবাসতে হবে যে না ওই মেয়েটার চেয়ে তোর ভালোবাসাটা বেশি হয়, তাহলেই ওই মানে তাহলেই তোর ভালোবাসা সার্থক হয়ে উঠবে। আর তুই একটা কাজ করবি, প্রতিদিন তুই যখন ওকে যাই খাওয়াবি, জল দিস তাও তাও ঠাকুরের নাম করতে করতে দিবি, ভাত খাইতে দিবি তাও ওকে ঠাকুরের নাম করতে করতে দিবি, ভাত যখন বানাবি সেই হাড়ির মধ্যে যখন তুই চাল দিবি, চাল যখন ধুবি তখন ঠাকুরের নাম করতে করতে ধুবি, তারপর সেই হাড়িতে যখন নাড়াবি, কাঠি দিয়ে যখন বা হাতা দিয়ে যখন ভাত নাড়াবি তখন ঠাকুরের নাম করবি, আর ঠাকুরের নাম করতে করতে তুই নাম করতে করতে খাবার দিবি, ওকে যখন খাবার দিবি তখন নাম করবি, ডাল তরকারি যাই করিস না কেন সবকিছু যেন ও যেন ওকে যেন নাম করে খেতে খেতে দিস। আর তুই ওকে এত ভালোবাসবি ও যেন ভুলে যায় যে পৃথিবীতে আরো কেউ কেউ এর চেয়ে বেশি ভালোবাসতে পারে। পরম দয়াল পরম পিতার সন্তান আমার পরম পূজ্যপাদ বিঙ্কিদা তিনি যেভাবে বলেছেন, আর আমার বোন ঠিক সেইভাবেই করা শুরু করে দিল। আমি বললাম যে তুই তুই বিঙ্কিদা যা বললো ঠিক সেইভাবেই করে উঠ, ঠিক সেইভাবেই করার ভক্তিমতী একটু আর কি পরম পিতার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, ঠাকুরকে খুব ভালোবাসেন, ছোট থেকেই মানে ছোট থেকেই ঠাকুরের দীক্ষিত, তো জন্মের পরে আমরা সবাই তার চরণ সঙ্গে যুক্ত হয়েছে, তাই একটা আপন মানে বলতে যা বোঝায় আর কি, ঠাকুর আমাদের একটা এত আপন যে তিনি মিলে যেন আমাদের আর কেউ ওর চেয়ে বড় আপন আর কেউ নেই, আমাদের একটা এবার একটা ভাব আছে মনে হয় ঠাকুর। মা আমার বৃদ্ধ মা 90 বছরের মা, এখনো যে মার সঙ্গে কথা বলি মা বলে কিসের চিন্তা, ঠাকুর তো আছে রে তোদের মাথার উপর, আমার মাথার উপর আছে, তোদেরও মাথার উপর আছে, এত কিসের চিন্তা করিস, কোনো চিন্তার কারণ নেই, তিনি আছেন আমাদের সঙ্গে, শুধু তার পথে চল ঠিক ঠিক মতো। তাই তেমনি করে যখন আমরা চলি তখন ওই বোন কি করে শুরু করে দিল সেইভাবে কেমন করে মানে চলতে হয়, বিঙ্কিদা যেভাবে বলেছেন ঠিক সেইভাবে চললো। মিরাকেল যাকে বলে, ঠাকুর ওই জিসাস খাসকে একদিন এক ভক্ত জিজ্ঞাসা করেছে, মানে সে কানে শোনে না, কানে শোনে না, তখন সে এসে যীশু খ্রিস্টের পাদবর্ষে বা চরণ প্রান্তে এসে হাঁটু জোড় করে বসে বলছে, মানে বলছে প্রভু আমি কানে শুনতে পাই না, তুমি কত কত ভালো ভালো কথা বলো, তোমার আদর্শে আমি অনুপ্রাণিত হব, তোমার কথা শুনবো, তো আমি তোমার পথে এগিয়ে চলবো, আমি কি আমার দুর্ভাগা আমি যে আমি তোমার কথা কানে শুনতে পাই না। কি আশ্চর্য, কিছুক্ষণ পরে তিনি একদম সব শুনতে পাচ্ছেন, মানে শুনতে পাচ্ছেন, যীশু খ্রিস্টের কথা শুনতে পাচ্ছেন। তখন যীশু খ্রিস্টকে বললেন যে প্রভু আমি আপনার সব কথা এখন শুনতে পাই, এই মাত্র কিছুক্ষণ আগে আমি আপনার চরণ নিবেদন করলাম, আর এখন আপনি সব কথাই আমি শুনতে পাই। তখন যীশু খ্রিস্ট বললেন যে তোমার বিশ্বাসে, ইংরেজিতে বলেছেন, তোমার বিশ্বাসেই তোমাকে তোমার সেই যে তুমি যে অসুবিধা ছিল তা তোমার দূর করে দিয়েছি। অর্থাৎ তিনি নিজেকে প্রকাশ করতে ধরা দিতে চাইলেন না যে আমি তোমার সমস্ত কিছু দুঃখ কষ্ট দূর করে দিলাম, তিনি বললেন যে তোমার বিশ্বাসেই তোমাকে তোমার আস্থায় ফিরিয়ে এনেছে, তোমার যে মনের আকাঙ্ক্ষা ছিল সেটা তুমি মিটিয়ে দিয়েছো। ঠাকুর অনুকূল চন্দ্রের এখানেও ওই এরকম অনেক ঘটনা আছে। ঠাকুর অনুকূল চন্দ্রের দরবারে যখন কীর্তন করতেন ঠাকুর, যে কীর্তন করতেন যে বৃষ্টি কাদা হতো, জল বর্ষাকালেও কীর্তন করতেন। একদিন এক বাড়িতে দুয়ারে খুব কীর্তন করছেন, এক মায়ের ছেলে ডিপথেরিয়া হয়েছে, তো ডিপথেরিয়া ডাক্তারে বিদায় করে দিয়েছে যে ভালো হবে না, তদানীন্তনকালে ডিপথেরিয়ার চিকিৎসা ছিল না, মানে কোনো মতেই বাঁচবে না আর কি। তখন সেই মা কোনো পথ না পেয়ে কি করলেন, যেখানে ঠাকুর মানে কীর্তন করছিলেন কাদা মধ্যে, সেই কাদা নিয়ে কি করলো ঠাকুর তার সারা শরীরে, ওই শিশুটি সারা শরীরে মেখে দিল, আর যখন মেখে দিল এবং তার মুখে এক ফোঁটা তার মুখে সেটা দিয়ে দিল, তখন ঠাকুর দেখলেন, দেখে বললেন এ কি করিস, তখন বললেন আমার সন্তান মৃতপ্রায়, ও আর বাঁচবে না, ডাক্তার জবাব দিয়ে দিয়েছেন ও আর বাঁচবে না, তাই পরম পিতা আপনি আমাদের দেবতা, আপনার চরণ প্রান্তে যুক্ত হয়েছি আমরা, আপনি ঈশ্বর, আপনি বিনা আমাদের কেউ নাই, তাই ওর জীবন কামনা করে আপনার চরণ ধুলি ওর মাথায়, ওর সারা শরীরে আমি মেখে দিচ্ছি। ঠাকুর তখন বললেন ওই কাদাতেই যদি সব হয় তাহলে তো অনেক, আমিও কাদা খেলে ভালো হয়ে যাবো রে, আমারও শরীরে মেখে দে। ঠাকুর নিজেকে ধরা দিতে চাইলেন না। ঠিক আমার বোনও তাই হলো, 6 মাস যেতে না যেতেই
আমার বোন কি হলো, আমার বোন একদম স্বামী যেন কি ও আর বোঝে না, ও এমন হয়ে গেল যে কি মিরাকেল, আমাকে ফোন করে বলে, আমি কোনো সময় যাই আমাকে বলে, আমার ভাই ছোট ভাই তখন ওখানে এমএসসিতে পড়ে গুয়াহাটি ইউনিভার্সিটিতে, ওর পাশাপাশি থাকে, ওকে বলে, ওর ভাই আবার আমাকে বলে, তখন ভাই আমাকে বলে যে দাদা যাইবো এখন অনেক মানে কি পরিবর্তন, সাংঘাতিক পরিবর্তন, পরম পিতার দয়ায় সবই হয়েছে। আমি তখন বললাম বিশ্বাস আর নির্ভরতা আর আত্মত্যাগ যাদের আছে তাদের জীবনে আর পরম পিতা কিছু। ঠাকুর এক জায়গায় বলেছেন যে, ঠাকুর এক জায়গায় বলেছেন যে তিনটি বস্তু আমাদের একান্ত থাকে, মানে আনুগত্য, কৃতি আর আনুগত্য, নিষ্ঠা, আনুগত্য আর কৃতি সম্বেগ, এই তিনটা যাদের মধ্যে আছে তারা বৃদ্ধির দিকে যাবেই কি যাবে, কেউ ফেরাতে পারবে না। তাই আমরা প্রত্যেকে নিঃশেষে লেগে থাকবো। নিষ্ঠা মানে নিঃশেষে তার সঙ্গে লেগে থাকা, নিষ্ঠা, আনুগত্য, সেই নিষ্ঠা নিঃশেষে লেগে থেকে তাকে আমরা সার্থক করে তোলার, আমরা যে সার্থক করে তোলার যে চেষ্টা, সেই চেষ্টাগুলি করে যাও। আনুগত্য, কৃতি সম্বেগ, তার ভাবে ভাবান্বিত হইব, তিনি যে মহান পুরুষ পৃথিবীর বুকে দয়া করে এবার এসেছেন, তার চরণ যুক্ত হতে, তার চরণে যুক্ত হতে পেরে আমরা যে যে আমরা যে প্রত্যেকেই যে আমরা সার্থক হয়ে উঠবো, জীবনের পথে সার্থকের পথে চলছি, উন্নতির পথে আমরা ক্রমান্বয়ে দিনে ডে বাই ডে এগিয়ে চলছি, সে কথা তো আমরা সবাই বুঝতে পারি। তাই ঠাকুরের সে কি অপরিসীম দয়া, বিঙ্কিদার কি অপরিসীম দয়া, সেই যে নাম করা আর সেই ভাতে নাম করা এবং স্বামীকে বেশি করে ভালোবেসে কি হলো, তার সেই মানে সেই স্বামীর যে তার যে মনের দুঃখ, সমস্ত কিছু দুঃখ দূর হয়ে গেল। এখন পরবর্তীকালে আমার বোন খুব সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে বসবাস করা শুরু করলো। এই তাদের দয়া। পরম পিতা তরিত ধারা রেখে গেছেন আমাদের জন্য, আচার্য পরম্পরা, তাদের কাছে গেলে আমাদের জীবনের সব সমস্যার তার কাছে নিবেদন করা যায়, আর তিনি তার মতো করে আমাদেরকে সেই নিবেদনের উত্তর দিয়ে দেন, কেমন করে আমাদেরকে চলতে হবে, আমি কেমন করে জীবনের পথে চলতে হবে। এই সমস্যায় পড়েছি, তিনি আমাদের জন্যই বসে থাকেন, সেই দেওঘরে আমাদের জন্য সবসময় বসে আছেন। আমরা তার কাছে নিবেদন করব, কত সুবিধা করে দিয়েছেন। আজ আমি যেতে না পারি, আসাম থেকে বহু দূর হয়, আমি টেলিফোনিক আমি আমার নিবেদন করতে পারি, ফোন নাম্বারও দিয়ে দিয়েছেন। আমরা কত নিবেদন করি, কোনো সময় প্রয়োজনে মানে আমরা দীক্ষার ব্যাপারে তো খাটতে হয়, আমাদের অনেক ডিপি ওয়ার্সে কাজ করতে হয়, দীক্ষাপত্রে সমীক্ষার কাজ করতে হয়, অনেক সময় অনেক অসুবিধা হলে সেখানে ফোন করে আচার্যদেবের চরণে নিবেদন করি, একদিন দুদিন পরে আমাদের সে আবার ফোন করে আমাদের রিপ্লাই দিয়ে দেয়। এমন করে চলতে হবে। পরম দয়াল পরম পিতা পরম ঈশ্বর জগদীশ্বর যখন পৃথিবীর বুকে আসেন, তার চরণ তলে যুক্ত হয়ে আমরা যে তার দয়া কি আর আমরা বলে শেষ করতে পারবো, তার দয়াকে আমরা বলে শেষ করতে পারবো না। তিনি ঈশ্বর পুরুষ পৃথিবীতে যখন আসেন, সব গুরুরই সার্থকতা, তাকে ধরলে আসে না গো গুরু ত্যাগের ঘিন্ন কথা। আমরা যখন তাকে ধরবো, সমস্ত গুরুই সার্থক হয়ে উঠবে। আমরা যে যেখানেই থাকি না কেন, যে যেখানেই যার চরণাশ্রিত হয়ে থাকি না কেন, তিনি বর্তমান যুগ পুরুষোত্তম সর্বদেবময় গুরু, তিনি পৃথিবীর বুকে এসেছেন, তিনি পুরুষোত্তম সর্বশ্রেষ্ঠ সমাধানকারী পুরুষ, তিনি পৃথিবীর বুকে এসেছেন। আমরা তার চরণ পাল্টে যুক্ত হয়ে নিজেকে জীবন ধন্য এবং কৃতার্থ করব। ঠাকুর তাই বলেছিলেন একদিন, নিজেকে বহুল্যদা একদিন ঠাকুরকে বলছিলেন, ঠাকুর আপনি নিজেই বলছেন আপনি অপরিমিত, অপরিমেয়, আপনার কোনো পরিমাপ নেই, আপনাকে কোনো পরিমাপিত করা যাবে না। এই বিশ্ব জগতে যখন আপনি এসেছেন তিনি অপরিমেয়, আপনি নিজেই বলেছেন। ঠাকুর একদিন নিজেই বলেছেন, আমি যখন এই পৃথিবীর বুকে মনে হচ্ছিল যে না, আমি আলোয় আলোকিত হয়ে আমি পৃথিবীর বুকে চলে এলাম। আমি একদিন মহারাজের অনন্ত বলেনি, বলেছে আমি একদিন মহারাজের বাড়ি যাচ্ছিলাম, আমি মহারাজের বাড়ি যাওয়ার সময় দেখলাম অন্ধকার অনেক দূর, ভূতের ভয় আছে, দেখলাম আকাশ থেকে ফোয়ারার মতো আলো নেমে আসছে, ওই ঘাসের ডগা পর্যন্ত দেখা যাচ্ছিল, বালুকণা ধুলিকণা পর্যন্ত দেখা যাচ্ছিল। আমার সঙ্গে দুর্গাদা ছিল, আমার সঙ্গে মায়ের 2-4 জন মাও ছিল, সেই মুহূর্তে তারা ছিল। তারা যখন ছিল, তারাও দেখতে পেলো যে মানে বালুকণা এবং ঘাসের ডগা পর্যন্ত দেখা যাচ্ছে, আলোকিত হয়ে উঠছে। আমরা মহারাজের বাড়ি গেলাম। এ কথা কৃষ্ণদার কাছে যখন ঠাকুর বলছিলেন যে আকাশ থেকে ফোয়ারা নেমে আসছিল, আমরা সারা মাঠ আলোকিত হয়ে পড়েছিল, তখন দুর্গাদা দাস সান্নাল্লাহ এবং দুর্গাদা এবং এক মা ছিল, ওই নামটা ভুলে গেলাম, সেই মায় বলল, আগে ঠাকুর আপনি কি বলেন,
আপনি এ কথা কেন বলেন? সেদিন আমরা দেখেছি স্বচক্ষে, আপনি যখন সেই অন্ধকারের মধ্যে মহারাজের বাড়ি যাচ্ছিলেন, আপনার শরীর দিয়ে সেই জ্যোতি বেরিয়ে আসছিল, আর সেই জ্যোতির আলোকে আলোকিত হয়ে আমরা আপনার পিছে পিছে যাচ্ছিলাম। আর আপনি বলছেন যে আপনি বলছেন আকাশ থেকে ফোয়ারা নামছিল, আপনার আলোকে আলোকিত করে ফেলেছিলেন। এই হচ্ছে পরম পিতা, তিনি নিজেকে ধরা দেন না, আবার সবার সামনে তিনি নিজেই বলে ফেলেন যে আমি পৃথিবীর বুকে এসেছি, আমি অপরিমেয় অপরিমিতি, আমার শেষ নেই, আমার সন্ন্যাস নেই, আমার সংসারও নেই, আমার সুখও নেই, আমার দুঃখও নেই। আমি পৃথিবীর বুকে মানুষ রূপে জন্মগ্রহণ করিয়েছি। অসীম যখন সসীম হয়ে সীমাতে লয় স্থান, বৃত্তিভেদী টান হলে তাই দেখবি ভগবান। তিনি অসীম অনন্ত কোটি পুরুষ, তিনি পৃথিবীর বুকে দয়া করে এবার অবতরণ করেছেন সসীম রূপে। এই পৃথিবীর বুকে যখন তিনি জন্মগ্রহণ করেছেন, আমরা তার চরণ প্রান্তে যুক্ত হয়ে নিজে এই জীবনকে ধন্য করব। অসীম যখন সসীম হয়ে সীমাতে লয় স্থান, বৃত্তিভেদী টান হলে তাই দেখবি ভগবান। আমরা প্রত্যেকে সেই যদি বৃত্তিকে যে জয় করতে পারি, বৃত্তি মানে বৃত্তি, কাম ক্রোধ মদ মোহ আশ্চর্যকে যদি আমরা জয় করতে পারি, তার ঊর্ধ্বে উঠতে পারি, তখন দেখবো সেই অসীম পুরুষকে কি অপরিসীম দয়া। ঠাকুর একটা বাণী আছে, কামিনী কাঞ্চন নয় কো দোষের, যদি পৃষ্ঠ স্বার্থী হয়, পৃষ্ঠ স্বার্থে হানলে আঘাত ত্যাগ করা কি তা উচিত নয়? মানে কামিনী কাঞ্চন নয় কো দোষের, দোষের নয়, কিন্তু যদি শ্রেষ্ঠ স্বার্থী হয়, যদি শ্রেষ্ঠকে বরণ করা স্বার্থ হয়, শ্রেষ্ঠের কথা মতো হয়, শ্রেষ্ঠ যেভাবে চলতে বলেছেন সেইভাবে যদি তা প্রয়োগ করা হয়, তাহলে দোষের নয়। কিন্তু সেখানে যদি আঘাত হানে, তাহলে তাকে ত্যাগ করতেই হবে। জয় গুরু, আমার সময় পার হয়ে গেছে। পরম পিতার চরণে আপনাদের সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনারা সবাই সুখে থাকুন, তাকে জীবনের পথে নিয়ে চলুন, দেখবেন কি সুখ। আপনারা প্রত্যেকেই ভাগ্যবান। ঠাকুর এক জায়গায় বলেছেন যে এক জায়গায় যীশু খ্রিস্টের কথাটা বলেনি, যীশু খ্রিস্ট বলেছেন যে যারা মানে দোজ দ্য পিপুল আর ইনভাইটেড, যারা মানে আমন্ত্রিত পুরুষ, যারা পৃথিবীর বুকে যারা আমন্ত্রিত মানুষ, তারাই শুধু পরম পিতার সঙ্গে যুক্ত হতে পারে। যুগ পুরুষোত্তম যখন পৃথিবীর বুকে আসেন, তারাই শুধু তার চরণ প্রান্তে যুক্ত হতে পারেন। ঠাকুর উপনিষদে বলা আছে, যারা বরণীয়, যারা বরণ্য পুরুষ, যারা বরণীয় পুরুষ, তারাই শুধু তার চরণ প্রান্তে যুক্ত হতে পারে। তাই শাস্ত্রে বর্ণিত আছে, আর্ত আতার্থী জ্ঞানী এবং জিজ্ঞাসু, এই চার প্রকার মানুষই শুধু তার চরণ প্রান্তে যুক্ত হয়ে নিজের জীবনকে ধন্য করতে পারে। তাই দুর্যোধন একদিন বলছিলেন, দুর্যোধন কি জানতো না যে শ্রীকৃষ্ণ ভগবান? সব জানতো, বিশ্ব জানতো না ভগবান, তারা সবই জানতো, এক একজন বড় বড় পণ্ডিত। কিন্তু দুর্যোধন একদিন ঠাকুর একদিন বলছিলেন দুর্যোধনের কথা, বলতে বলতে বলছিলেন দুর্যোধন সব জানতেন। দুর্যোধন একদিন নিজেই বলেছিলেন, আমি সব জানি কৃষ্ণ ভগবান, কিন্তু আমার মধ্যে যে অশরী শক্তি, আমার মধ্যে যে ঋতুবাহী ধারা যে বহন করে নিয়ে আমি এসেছি, তা আমাকে মানতে দেয় না কৃষ্ণকে। আমি তাই সুচাগ্র ধরে দেব না। আমি জানি আমার মৃত্যু অবধারিত, তাও আমি মানবো না। দুর্যোধন বুঝতে পেরেছিল, শ্রীকৃষ্ণ যখন রথের চাকা ভেঙে অর্জুনকে রক্ষা করলেন, তখন বিশ্বতে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি, শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা ভঙ্গ করলেন। প্রতিজ্ঞা ভঙ্গ করার পর মানে বিশ্ব তার একবার স্তব করেছেন, কৃষ্ণ নাম উচ্চারণ করেছেন, হে প্রভু তুমি ঈশ্বর জগৎময় পুরুষ, তিনি বলেছিলেন, স্তব করেছিলেন। কারণ তিনি পরিত্রাণকে যিনি রক্ষা করেন, পরিত্রাণায় সাধু নাম, তিনি পরিত্রাতাকে, যিনি তার তরণ ফলে যিনি যুক্ত হন, তাকে যিনি রক্ষা করার জন্য তিনি তার নিজে দেওয়া বাক্য ভঙ্গ করেও রক্ষা করলেন তার সন্তানকে, সেই তো শ্রেষ্ঠ পুরুষ, সেই পুরুষোত্তম আমার দয়াল পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দয়া করে এই ধরাধামে এসেছেন। তিনি যে কথা বলে গেছে, আগন্তুক 10,000 বছর পর্যন্ত সে আগুন চারিদিকে ছড়িয়ে পড়বে। ঠাকুর তাই একদিন বলছিল, আমি আপনারে আপনি, জয় গুরু, আমি আপনারে আপনি হেরিব কোন দিন, তিনি নিজেকেই কবে চিনতে পারেন না। তাই এই আগুন ছড়িয়ে গেল চারিদিকে, ঠাকুর বলছিলেন। জয় গুরু, সময় হয়ে গেছে। পরম পিতার চরণে আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করি। সবাই ভালো থাকুন, সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকুন, ইষ্টময় হয়ে থাকুন, এই প্রার্থনা তারিছে। জয় গুরু মা, জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। আমার শ্রদ্ধেয় দাদার এত মানে জ্ঞানী মানুষ, আর এমন ঠাকুরকে নিয়ে চর্চা করেন। আসলে ছোট থেকে তো ঠাকুরকে পেয়েছেন, তাই ঠাকুরকে নিয়ে এত বিভোর হয়ে যান যে উনি কোথায় আরম্ভ তো করেন, কিন্তু কোথায় শেষ করতে হবে সেই খেয়ালই তার থাকে না।
এত সুন্দর করে ঠাকুরের পর পর ঘটনাগুলো বলে গেলেন, নিজের জীবনের কথাও আমরা শুনে সমৃদ্ধ হলাম যে তিনি যুগ পুরুষোত্তম যুগে তিনি এসেছেন আমাদের রক্ষা করার জন্য। কলিযুগে তিনি বধ করার জন্য না, বশ করার জন্য এলেন। প্রতিটি সত্তার মধ্যে তিনি বিরাজমান, এককেন্দ্রিক হতে হবে। তিনি আমাদের সঙ্গে আছেন, শুধু তার বিধিবিধানগুলো আমাদের মেনে চলতে হবে। বিশ্বাস, নির্ভরতা, আত্মত্যাগ থাকতে হবে। তার প্রতি নামের গুণে যে কি হয়, যে নাম করলে কি হয়, নিজের বোনের কথা বলে, তার জীবনের ঘটনা বলে আমাদের সমৃদ্ধ করলেন। তাকে ধরলে আমাদের সমস্যার সমাধান হয়ে যায়। তিনি অপরিমেয়, প্রবৃত্তির ঊর্ধ্বে উঠে তাকে নিয়ে চলতে হবে। খুব সুন্দর করে আলোচনা করলেন এবং আগামী দুদিনও দাদা আলোচনা করবেন। আপনারা সবাই যুক্ত হবেন এবং লিঙ্কটাকে শেয়ার করবেন আর সবাইকে এত আলোচনা শোনার জন্য। এই যে অসাধারণ কথা আমার শ্রদ্ধেয় দাদা আলোচনা করছেন, নিজেরা সমৃদ্ধ হচ্ছি আর অপরকে সমৃদ্ধ করুন, সেজন্য লিঙ্কটা শেয়ার করুন। জয়গুরু দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরম পিতা রাঙা রাধাকৃষ্ণ চরণে আপনার পরিবার, পারিপার্শ্বিক সবার সুদীর্ঘ নিরোগ জীবন প্রার্থনা করি। ভালো থাকুন দাদা। জয় গুরু।